বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে সচেতনতা শিবির। শিশুশ্রম ও মানব পাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। মাই যুবা ভারত দক্ষিণ দিনাজপুরের উদ্যোগে উজ্জীবন সোসাইটির সহযোগিতায় এবং বিএসএফ হিলি বর্ডার আউটপোস্টের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে শিশুশ্রম, শিশু অধিকার, মানব পাচার প্রতিরোধ এবং শিক্ষার অপরিহার্যতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন আধিকারিক সুধাংশু লাহা। এছাড়া উপস্থিত ছিলেন মাই ভারতের জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন, বিএসএফ হিলি বিওপির আধিকারিক হানুতারাম, হিলি থানার সাব ইন্সপেক্টর সুদীপ সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চক্রবর্তী, তিওর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলেখা চক্রবর্তী, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, সহ সম্পাদক পরিমল মাহাতো এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ আন্তর্জাতিক শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত হিলি থানার তিওর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মাই যুবা ভারত দক্ষিণ দিনাজপুর, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিএনবিএসএফ হিলির আধিকারিকবৃন্দ এবং তিওর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়। সকলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হলো। বাচ্চাদের মধ্যে আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যাতে একটি শিশু শ্রমিক হিসেবে কাজ না করে এবং একটি শিশু যাতে হারিয়ে না যায়, পালিয়ে না যায়, ভিন রাজ্যে না চলে যায়, তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং আগামী দিনেও এই ধরনের শিবির যাতে বাড়ানো যায় তার জন্য উজ্জীবন সোসাইটি আগামী দিনে আরও উদ্যোগ গ্রহণ করবে বলে আজকে এই সচেতনতা শিবিরে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। জন্য উজ্জীবন সোসাইটি সুরজদাকে অনেক অনেক শুভেচ্ছা। যে এগুলো খুব দরকার আছে, এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প দরকার আছে। কারণ হচ্ছে মানে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেগুলা খুবই কি বলা যায়, মানে বিভিন্ন যখন বাচ্চারা তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা বা এর থেকে বড় যারা যখন বাইরে চলে যায় এইরকম, এখানে কিন্তু যারা যারা যেগুলো আমাদের স্যারা যেগুলো কথা বলেছে সবাই শুনেছো তো। তারপরে আমি আমার পরের কথায় আসি। সবাই কিন্তু মোবাইলটার উপরে জোর দিয়েছে তো। মোবাইলটা কিন্তু মানে আমাদের যদি মানে আমরা পড়েছিলাম ছোটবেলায়, আমরা পড়েছি তো যে বিজ্ঞানের সুফল কুফল পড়া হয়েছে, মোবাইলেরও সুফল আর কুফল আছে, ঠিক আছে। কেউ যদি সেটাকে পড়াশোনার ক্ষেত্রে ইউজ করে, মনে করে যে আমি রিলস দেখবো, আমি কথা বলবো, আমি বিভিন্ন রকম আরো যেগুলো উপকরণ আছে সেগুলো করলে আমাদের মানে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে বাহ্যিক শিক্ষা আর হচ্ছে স্কুল শিক্ষা যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।